কিছু না চাহাইয়া যদি অন্ন এনে খাওয়াতে পারি, অন্ন এনে খাওয়াতে পারি, এই গহন কাননের মাঝে অন্ন এনে খাওয়াতে পারি, এই গহন কানন মাঝে আমরা আর তো কিছু চাই না রে, এই গহন কানন মাঝে অন্য কিছু চাই না রে, গহন কানন মাঝে অন্য কিছু চাই না ভাই, এই গহন কানন মাঝে অন্য কিছু চাই না ভাই। আমাদের অন্ন এনে খাওয়াতে পারো। বধুর কথা শুনে গোবিন্দ মাথাটা নিচু করে বসে আছে, আর বটু মনে মনে হাসছে, বলছে এই সুদাম, এই সুদাম, ও নাকি তোদের ভগবান? হ্যাঁ, খুব তো ভগবান ভগবান করে লাফা। ভাই কানাই নাকি তোদের প্রাণ বাঁচানো ঠাকুর। তা কানাই যদি তোদের প্রাণ বাঁচানো ঠাকুর হবে, দুটো অন্নর কথা বললাম আর মুখটা শুকিয়ে গেল। যদি ভগবানই হতো তাহলে দুটো অন্ন আমাদের জোগাড় করে দিতে পারতো না। সুবল বলছে অত বড় বড় কথা বলছিস কেন ছোট মুখে? ও যদি আমাদের প্রাণ বাঁচানো ঠাকুর না হবে তাহলে সেদিন কালিয়নাগের মাথায় নাচলো কেমন করে? হ্যাঁ, ও যদি আমাদের প্রাণ বাঁচানো ঠাকুর না হবে তাহলে সেদিন তৃণাবজ অসুরকে বধ করলো কেমন করে? বলছে ওসব কিছু না ভাই, কানাই অসুর মারা মন্ত্র জানে, ওর মাকে শিখিয়ে দিয়েছে, তাই ও মারতে পারে। ওই মন্ত্র যদি আমার জানা থাকতো তাহলে আমিও কালিয়নাগকে বধ করতে পারতাম। ভগবান, ভগবান তো সহজ না, এ তো সাপের মাথায় নাচা নয়, সাপের মাথায় নাচা নয়, সাপের মাথায় নাচা নয়, এ তো সাপের মাথায় নাচা নয়, দিতে হবে অন্ন সেবা, সাপের মাথায় নাচা নয়, দিতে হবে অন্ন সেবা, সাপের মাথায় নাচা নয়। শোনো, এসব সাপের মাথায় নাচা না, বকাসুর বধ করা না, এখন অন্ন এনে খাওয়াও দেখি কেমন পারো। বতুর বচন শুনিয়া তখন, পুরো বচন শুনিয়া নচন, বতুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন শ্যাম, আর বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন শ্যাম। এই উদ্ধব দাসের চিরদিনের আসে, এই উদ্ধব দাসে চিরদিনের আসে, পুরাহ মনের সাদে, এই উৎসব দাসে মনে আসে, পুরাহ মনের মনের সাধ। ওগো ভক্ত বাঞ্ছা পুণ্যকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণ ওগো বাঞ্ছা কল্প, কল্পতরু হরি, তুমি ভক্ত বাঞ্ছা পুণ্যকারী, পঞ্চকল্প তুরহরি, পঞ্চ পঞ্চ পূর্ণ ওগো বাঞ্ছা কল্প তরু হরি, আমি এই নিবেদন চরণে করি হইবা, ভক্তবংশ পূর্ণ হরি, আমি এই নিবেদন মনে করি, ভক্তবংশ পূর্ণ হরি, এই নিবেদন মনে করি, ভক্তবংশ পূর্ণ হরি, এই নিবেদন করি, ভক্তবংশ পূর্ণ হরি, এই নিবেদন করি। ভক্তবংশ কল্প
কল্পতরু হরি। উদ্ধব দাসের এই কথা শুনে আর একজন বৈষ্ণব কবি বলছে, তোমার মনের ইচ্ছা কি সেটা আগে বলো, তবে তো গোবিন্দ পূরণ করবে। বলছে কেন, শুনতে পেলে না রাখালগণ গোবিন্দের কাছে অন্ন খেতে চাইল, তাহলে তোমার ইচ্ছাটা কি? যেন রাখালগণের প্রসাদ পেতে রাখাল গণের প্রসাদ পেতে পারি। রাখাল গণের প্রসাদ পারি। আমি এই নিবেদন করে রাখি, রাখালগণের প্রসাদ পেতে পারি। আমি এই নিবেদন করে রাখি, যেন রাখাল গণের প্রসাদ পেতে পারি। আমি এই নিবেদন করে রাখি, ওগো প্রাণের ঠাকুর শ্রী হরি। আমি এই নিবেদন করে রাখি, প্রাণের ঠাকুর শ্রী হরি। আমি এই নিবেদন করে রাখি, প্রাণের ঠাকুর শ্রী হরি। এই নিবেদন করে রাখি, প্রাণের ঠাকুর শ্রী হরি। আমি এই নিবেদন করে রাখি, রাখাল গণের প্রসাদ পেতে পারি। ও গোবিন্দ, তোমার চরণে এই দাসের নিবেদন, সমস্ত রাখাল বামনদের সেবার পরে যে উচ্ছিষ্টগুলো থাকবে সেগুলো তুমি দয়া করে আমার দিও। শ্রীরামাদি সখাগণের এমন কথা শুনে গোবিন্দ মনে মনে হাসছে, আর শ্রীরাম সুদামকে ডেকে বলছে, শ্রীরাম সুদাম ওই অদূরে চেয়ে দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা। শ্রীরাম অদূরে চেয়ে বলছে, কানাই অদূরে বনের মধ্যে ধোয়া উঠতে দেখা যাচ্ছে। বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, ওই বনের মধ্যে যেখান থেকে ধোয়া উঠতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুনিগণের যজ্ঞশালা। যাজ্ঞিক মুনিগণ তারা সর্বকামনায় ওইখানে যজ্ঞ করছে। ওই মুনিগণের যজ্ঞ স্থানে গিয়ে যদি তোমরা আমার আর বলরাম দাদার করে নাম করে অন্ন চাও, নিশ্চয়ই ওরা তোমাদের অন্ন ভিক্ষা দেবে। আহাসি দামে দামে রাখে, সুদামে রাখে, কহ একা নাই ওরে সুদা। শ্রীরামেরা কিয়া রাখি, ডাকিয়া রাখি, কহ একানা। জাতি কোনে কতে অন্ন, নিকটে চাহিয়ানো খায় ওরে সুদা। ওই জাগি তো নিকটে অন্ন, জাগি তো নিকটে অন্ন, জাগিয়ানো তুমি অন্ন ভিক্ষা করে, তুমি অন্ন জানো ভিক্ষা করে। তুমি অন্ন জানো ভিক্ষা করে। বলি ক্ষুধা রনের তরে অন্ন ভিক্ষা করে। ক্ষুধা হরণের তরে অন্ন আনো ভিক্ষা করে। খোদা নিবা রনের তরে আর বিলম্ব করিস না রে,
বিভাজনের তরে আর বিলম্ব করিস না রে। বিভাজনের তরে আর বিলম্ব করিস না রে। বোঝা বিভাজনের তরে আর বিলম্ব করিস না রে। বোঝা বিভাজনের তরে তুমি অন্নয়ান ভিক্ষা করে। শোন, আমি তোদের যা যা শিখিয়ে দেবো মুনিগণকে তাই তাই বললে নিশ্চয়ই মুনিগণ তোদের অন্ন ভিক্ষা দেবে। কহ গিয়া যাজ্ঞি মুনিগণের আগে, কহ দিয়া যাচ্ছি মুনিগণের আগে কহ গিয়া যাজ্ঞি মুনিগণের আগে, কহবিয়া জাতিত মণিগণে আগে। রামকৃষ্ণ ক্ষুধায় তোহারি অন্ন মাগে, রামকৃষ্ণ ক্ষুধা তোমারি অন্ন মাগে। রামকৃষ্ণ ক্ষুধায় তোহারি অন্ন মাগে। রামে কৃষ্ণ ক্ষুধায় তোহারি অন্ন মাগে। গোবিন্দের এই কথা শুনে তো শ্রীরামের আনন্দে ধরে না। শুনিয়া শ্রীরাম গিয়া মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম গিয়া মুনি বরাবর রামকৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর, রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর। রামকৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর। হরে রামে কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর। তবে কেমন করে বলছে, বলে গল লগ্নি কৃতবাসে, কললগ্নি তোমাসে লগ্নি কৃতবাসে, গল লগ্নে কৃত বসে কহে মৃদু মৃদু ভাসে, গল লগ্নি কৃতবাসে, কহে মৃদু মৃদু হাসে কললগ্নি তোমাসে। কহে মৃদু মৃদু ভাসে, যাইয়া মুনি গণের পাশে, গল লগ্নে কৃত বসে দয়া মনির পাশে। গল লগ্নে কৃত বসে দয়া মনির পাশে কললগ্নি তোমাসে। গোবিন্দ যখনই সখাদের বলেছে, আর গোবিন্দের কথা শুনে শ্রীরাম সুদাম আনন্দে যাজ্ঞিক মুনিদের নিকটে এসে উপস্থিত হয়েছে। এসে গললগ্নি কৃতবাসে প্রথমে মুনিগণের প্রণাম জানালো। হে মুনিগণ, আপনাদের শ্রীচরণে আমাদের প্রণাম। আমরা ভাই কানাই আর বলরাম দাদার সঙ্গে আপনাদের গৃহের অতি নিকটবর্তী স্থানে ধেনুচারণ করতে এসে ক্ষুধার জ্বালায় বড় কাতর হয়ে পড়ছে। তাই আপনাদের চরণে নিবেদন, যদি আপনারা আমাদের ভাই কানা এবং বলরাম দাদার ক্ষুধার অন্ন দান করেন, তাহলে আমরা সেই অন্ন নিয়ে গিয়ে গোবিন্দ এবং বলরামের সেবা লাগিয়ে সকলে সেবা করতে পারি এবং আমাদের ক্ষুধা নিবৃত্তি হবে। এই আঙ্গিরস মুনিগণ এরা বিভিন্ন সময় নানাবিধ বড় বড় যজ্ঞ করে থাকে। হ্যাঁ, এদের যজ্ঞ করার উদ্দেশ্যটা কি না, স্বর্গ পাওয়া। এদের যজ্ঞ করার উদ্দেশ্য কিন্তু ভগবানকে সুখী করা নয়, এদের যজ্ঞ করার উদ্দেশ্য ভগবানকে আনন্দ দেওয়া নয়, এদের যজ্ঞ করার উদ্দেশ্য নিজেরা ভালো থাকা। আমরা যজ্ঞ করব, ভগবান সন্তুষ্ট হবে, স্বর্গে যাব, আর জন্মাতে হবে না, মৃত্যু হবে না, ভালো খাবো, ভালো থাকবো, ভালো করব। তাই আর শ্রীরামাদি সখাগণের মুখে যজ্ঞেশ্বর বলরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের কথা শুনেও তারা তাদেরকে চিনতে পারল না এবং মনুষ্য বুদ্ধিতে তাদেরকে অবজ্ঞা করল। মুনি কহে কোন বল, রামকৃষ্ণ কহ শুনি, হরে মুনি কহে কোন বলো কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, আরে মনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। বলো কোন কৃষ্ণ কোন রাম, বলো বলো কোন কৃষ্ণ কোন রাম। বলো কোন কৃষ্ণ কোন রাম।
কোন কৃষ্ণ কোন রাম তাদের কিবা পরিচয় কোথায় ভাব কোন কৃষ্ণ কোন রাম তাদের কিবা পরিচয় কিবা ধাম কোন কৃষ্ণ কোন রাম তাদের পরিচয় কি তারা থাকে কোথায় মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি কহে বোঝ রাজসূত পরিচয় জানি আরে কহে ব্রজরাজ সুত পরিচয় জানি কহে বোঝ রাজসূত পরিচয় জানি আরে কহে ব্রজরাজ সুত পরিচয় জানি সে কি গো তোমরা কৃষ্ণ বলরামকে চেনো না আহা, এত বড় যজ্ঞ করছো এত ঘি এনেছো এত কাষ্ঠ এনেছো এত ফল মিষ্টি এনেছো আর রামকৃষ্ণকে চেনো না সুধা কৃষ্ণ কেমন সুধা কৃষ্ণ কেমন কৃষ্ণ কেমন হয় তা জানো নাকি সুধা কৃষ্ণ কৃষ্ণকে চেনো না আরে আমাদের নন্দনন্দন যশোমতী নন্দন শ্রীকৃষ্ণ আর রোহিণী নন্দন বলরাম হঠাৎ মুনিগণ শ্রীরাম সুদামের মুখে যশোমতী নন্দন শ্রীকৃষ্ণ আর রোহিণী নন্দন বলরামচন্দ্রের কথা শুনে অবাক হয়েছে এরা তো গোয়ালাদের ছেলে পেলে তাই না কি গো নন্দ ঘোষের ছেলে গোয়ালাদের ছেলে পেলে মাঠে ঘাটে ধেনু চড়িয়ে বেড়ায় আর তাদের জন্য তোরা অন্ন চাইতে এসছিস আমাদের কাছে ছি 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 অরুণ নয়ান মুনি সক্রোধ বচন অরুণ নয়ন মনে চক্র জলচ অরুণ নয়ান মুনি সক্রোধ বচন অরুণ নয়নে মনি সক্রোধ বচন যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দ ওই যজ্ঞ অগ্র ভাগ চাহে গোপের নন্দ দেবতারে অন্ন নাই পরিসমাপন দেবতারে অন্য নাহি করি সমাপন তাহা দেবতারে অন্ন নাই পরিসমাপন ওই দেবতার অন্ন নাহি করি সমর্পণ তোরা গপ জাতি অন্ন মাগি ভয় নাই মন তোরা গোপ জাতি অন্য মাগে ভয় নাহি তো তোরা গপ জাতি অন্ন মাগি ভয় নাই মন ওই গৌর জাতি অন্ন মাগে ভয় নাহি মন এত সাহস কোথায় পেলি এত সাহস কোথায় পেলি এত সাহস কোথায় পেলি এত সাহস কোথায় পেলি আবার বলে কি বলিলি এত সাহস কোথায় পেলি আবার বল কি বলিলি এত সাহস কোথায় পেলি আবার বলে কি বলি কার আজ্ঞায় হেথাই এলি আমার মন কি বলি আমি কোথায় এলি? আমার মন কি বলি কোথায় পেলি এত সাহস কোথায় পেলি এত সাহস কোথায় পেলি সামান্য গোয়ালার ছেলে মাঠে ঘাটে ধেরু চড়ানো রাখাল হয়ে আমাদের কাছে যজ্ঞের অগ্রভাগ চাইতে এসেছিস ছি 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 এখনো যজ্ঞ সম্পন্ন হলো না এখনো যজ্ঞে আহুতি দেওয়া হলো না যজ্ঞে নিমন্ত্রিত ব্রাহ্মণগণ তাদের সেবা দেওয়া হলো না আর তোরা এসেছিস ওই গোয়ালার ছেলে পেলের জন্য অন্ন চাইতে এক্ষুনি দূর হয়ে যাওয়ার সামনে থেকে। আর যদি একবার ওই গোয়ালাদের ছেলে পেলের কথা তোদের মুখে শুনি যজ্ঞের এই পোড়া কাষ্ঠ তোদের পিঠে ভেঙে মারতে মারতে তাড়িয়ে দেয়। শ্রীরাম মনে মনে ভাবছে ভাই খানা তুই আমাদের কোথায় পাঠিয়েছিস সারা জীবন অন্ন না খেয়ে ক্ষুধাতে চাই মরে যাবে তবুও তো আমরা কৃষ্ণ নিন্দা শুনতে নারি কৃষ্ণ নিন্দা শুনতে নারী বন মাঝে যদি না খেয়ে মরে যায় কানাই তবুও তোর নিন্দায় আমরা শুনতে পারি না অন্ন নাহি দেয় অরুণ। কহে
পটুয়ানি আরে অন্য নাহি আরো কহে কত বাণী অন্য নাহি অন্য নাহি কহে কটুয়ানি শুনিয়া উদ্ধব দাসে আকুল পরাণ ও গো ছুটিয়া ও ঠাকুর দাসে আকুল পরাণ আমাদের এমন স্থানে পাঠাইয়েছিলি অনয় রে আমাদের এমন স্থানে আমাদের এমন স্থানে পাঠাইয়াছিলি আমাদের কৃষ্ণ নিন্দা শুনতে হলো এমন স্থানে মোদের পাঠাইছিলি আমাদের কৃষ্ণ শুনতে হলো কানাই রে এমন স্থানে আমাদের কৃষ্ণ নিন্দা শুনতে হলো আমাদের এমন স্থানে পাঠাইছিলি আমাদের কৃষ্ণ নিন্দ শুনতে হলো বলি ইহার চাইতে মোদের মরণ ভালো হইবা কৃষ্ণ নিন্দা শুনতে হলো চাইতে বড়াই ভালো কৃষ্ণ নিন্দা শুনতে হলো এমন বড় বড়াই ভালো আমাদের কৃষ্ণ নিন্দা শুনতে হলো চাইতে বড়াই ভালো কৃষ্ণ নিন্দা শুনতে হলো চাইতে বড়াই ভালো কৃষ্ণ নিন্দা শুনতে হলো আমাদের স্থানে পাঠাইয়াছিলি কানাই বলছে এই সেটা অমন করে কাঁদছিস কেন মুখগুলো নিচু করে আছিস কেন? কেউ কি মেরেছে নাকি কেউ কিছু বলেছে ভাই শ্রীরাম বলছে কানাই ওরা যা কথা বলেছে ওই কথাগুলো শুনবার আগে যদি যদি সত্যি মরতে পারতাম তাহলে এত কষ্ট হতো না ভাই যত কষ্ট তোর কথা শুনে তোর নিন্দা শুনে ওই কটু শুনে হয়েছে অন্ন নাহি দেয় আরো কহে কটু বাণী শুনিয়া উদ্ধব দাসের আকুল পরাণ বলরামচন্দ্র বলছে এত বড় সাহস আমার আর ভাই নানাইয়ের কথা শুনেও ও তোদেরকে অবজ্ঞা করেছে তোদেরকে কত কথা বলেছে কিসের যোগ্য ওই যোগ্য এখনই আমি 10 মাস করেছি
গোবিন্দ বলছে দাদা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, কোথায় যাচ্ছ? কেন? যারা আমাদের সম্পর্কে হীন উক্তি করেছে তাদের যোগ্য আমি তছনছ করে দেবো। কিসের যোগ্য? গোবিন্দ বলছে দাদা যারা ভিক্ষার্থী হয় তাদের অত রেগে যাওয়া উচিত নয় দাদা। যাদের ভিক্ষা মেরে খেতে হয় তাদের সবসময় একটু নিচু হতে হবে। সাধুগুরু বৈষ্ণবে বলছে গোবিন্দ তুমি ঠিকই বলেছ। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হলে জীবকে নিচু হতে হয়। জীবকে নিচু হতে হয়। কেন নিচু হতে হয়? উঁচু জায়গায় কখনো জল দাঁড়ায় না। পৃথিবীতে যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি হতে হতে বন্যা হয়ে গেলে পাহাড়ের উপরে কখনো জল জমে না। পৃথিবীতে বৃষ্টি হতে হতে বন্যা হয়ে গেলেও পাহাড়ের উপরে কখনো জল জমতে পারে না। তেমন শ্রীকৃষ্ণের কৃপা বাড়ি জগতে সমানভাবে বর্ষিত হলে যারা আমি ভাবে আমি বিজ্ঞ, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি জমিদার, আমি ভালো কীর্তনিয়া, আমি ব্রাহ্মণ, এই আমিত্বভাবে যারা উঁচু হয়ে আছে শ্রীকৃষ্ণের কৃপা বাড়ি হতে তারা জন্মান্তরের জন্য বঞ্চিত হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে আগে তোমাকে নিচু হতে হবে। মহাপ্রভু কলিহত জীবের উদ্দেশ্যে একই কথা বলেছে। তৃণাদপি সুনিচেন তরুরেব সহিষ্ণু না তরুরেব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। দিনের চাইতেও নিচু হতে হবে। ঘাসের উপর দিয়ে যখন আমরা হেঁটে যাই, ঘাস কখনো পিছন থেকে ডেকে বলে ও দাদা আমার মাথার পরে পা দিয়ে চলে গেলে কেন? বলে বলে না। আমরা চলে যাই, ঘাস আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের পায়ের তলে যত নোংরা থাকে সেগুলো সব ঘাস মুছিয়ে দেয়। তাহলে বৈষ্ণবের কৃপা পেতে গেলে সেই ঘাসের থেকেও নিচু হতে হবে। আবার তরুরেব সহিষ্ণু না, তরুর থেকেও সহিষ্ণু। একজন কাঠুরিয়া একটা গাছ কাটছে, গাছকে কেটে ফেলছে, বড় গাছ তো, কাটতে কাটতে কাঠুরিয়া এক সময় হাঁপিয়ে গেছে। ওই গাছটা বলছে কাঠুরিয়া ভাই তোমার বড় কষ্ট হচ্ছে, আচ্ছা আমার এই দিকের ডালগুলো কেটে ফেলেছো তাই কি হয়েছে, আমার এই ডালের তলে এসে বসে একটু বিশ্রাম করো। একটা চন্দন বৃক্ষকে যে কুরুলটা কেটে ফেলে, ওই চন্দন বৃক্ষের এতই নিচুতা, সেই কুরুলটাকেও তার গন্ধে সুগন্ধিত করে দেয়। ভক্ত হওয়া তো সহজ কথা। ওই বৃক্ষের থেকেও যেদিন তুমি নিচু হতে পারবে সেদিন হয়তো গৌর কৃপা কৃষ্ণ কৃপা তোমার হলেও হতে পারে। অমানেন মান দেন। এ জগতে যাদের কেউ ভালোবাসে না, এ জগতে যাদের কেউ মান দেয় না, এ জগতে যাদেরকে দেখে কেউ দুটো কথা বলে না, তাকেও সম্মান করতে হবে। আর কীর্তনীয় সদা হরি, আর বসে বসে শ্রীহরির নাম গুণ কীর্তন করতে হবে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, খালি অন্ধকার, দুই ভাগবত শোনে জীবের করায় সাক্ষাৎ, জীবের করায় সাক্ষাৎ, এক ভাগবত বড় ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তের ভক্তি রস পাত্র, ভক্তি রস পাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তাহার প্রেমে হইব, প্রেমে হয় মিল। তাহলে এত নিচু হতে হবে। মহাপ্রভু নিজে বলেছে আমার দ্বারাই প্রেম অর্জন করা হলো না, কৃষ্ণ বলে আমার কাদা হলো না, কৃষ্ণ বলে আমার নৃত্য করা হলো না, আমি তুমি সেখানে কে? তাই ও দাদা
যারা ভিক্ষার্থী হয় তাদের রেগে যাওয়া উচিত নয়। শ্রীরাম, তোরা আমার কাছে আয়, আমি তোকে আর দুটো কথা বলবো। শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাই, শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইলেন ব্যথা। শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইয়া ব্যথা। শ্রীরামের কথা অন্তরে পাইলেন ব্যথা। শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইলে ব্যথা। কহে তুমি যাও পুনর্বার ওরে শ্রীরাম, কহে তুমি যাও পুনর্বার ওরে শ্রীরাম। শ্রীরামকে ডেকে বলতে, শ্রীরাম, ওরা তো তোদের অন্য দিনই তোদেরকে হুলিক্তি করেছে, কটূক্তি করেছে, আচ্ছা ওখানে আর যেতে হবে না। এবার তোদের আমি আর একটা জায়গায় পাঠাচ্ছি, সেখানে গেলে নিশ্চয়ই তারা তোদেরকে অন্ন দেবে। শ্রীরাম বলতে, না ভাই আর দরকার নেই আমাদের অন্ন, না এবার তোরা যা, অবশ্যই তারা তোদের অন্ন দেবে। কাদের কাছে যেতে হবে ভাই একটু বল। যাহা যোগ্য পত্নী রহে অহো কৃষ্ণ অন্ন মাগে। যাহা যোগ্য পত্নী রহে বহু কৃষ্ণ অন্ন মাগে। যাহা যোগ্য পত্নী অহো কৃষ্ণ অন্ন মাগে। যাহা যোগ পত্নী রহে কহে কৃষ্ণ অন্ন মাগে। শুনিলে নৈরাশে নহে আহার গো। আরে শুনিলে নৈরাশ নহে আর গো। ওই জাগতিক মুনি পত্নীগণ, মানে যাদের কাছে তোরা আগের বার অন্ন চাইতে গিয়েছিলিস, তাদের পত্নীগণের নিকটে গিয়ে যদি আমার আর ভাই দাদা বলরামের নাম করে অন্ন চেতে পারিস, নিশ্চয়ই তারা তোদের অন্ন দেবে। বলি একবার যদি শোনে তারা, একেবারে যদি শোনে তারা, একবার যদি শোনে তারা, একেবারে যদি শোনে তারা। রাম কৃষ্ণ কোথায় আকুল, একবার যদি শোনে তারা। রাম কৃষ্ণ খোদাই কত, বলি মোদের লাগি হবে ব্যাকুল, রাম কৃষ্ণ খোদায়া কো লাগি হবে ব্যাকুল। রাম কৃষ্ণ খোদাই কত। মানে তোদের লাগি হবে আকুল যদি শোনে তারা। শ্রীরাম বলছে, কানাই একবার মুনিগণের নিকটে গিয়ে আমরা এত অপমান এত ভৎসনা সহ্য করলাম, আবার তাদের পত্নীগণের কাছে পাঠাচ্ছিস, না জানি তারা আরো কত বেশি কথা শোনাবে। গোবিন্দ বলতে, শ্রীরাম এই মুনি পত্নীগণ কিন্তু মুনিগণের মতো অত অহংকারী নয়। কেন মুনি পত্নীগণ অহংকারী নন কেন? কারণ এরা বহুদিন আগের থেকে গর্গাচার্য মুনি আর পূর্ণমাসী মায়ের নিকট হতে শ্রীহরির লীলা গুণকীর্তন আস্বাদন করতেন, আর মনে মনে কেঁদে কেঁদে বলতেন, হে গোবিন্দ, যার নাম এত মধুর, তোমার লীলা এত মধুর, না জানি তুমি স্বয়ং কত মধুর। একবার যদি তোমাকে নয়নে দর্শন করতে পারতাম, আমাদের জীবনটা ধন্য। তাই তোমরা যদি এই মুনি পত্নীগণের কাছে গিয়ে অন্ন চাইতে পারো, নিশ্চয়ই তারা তোমাদের অন্ন ভিক্ষা দেবে। তাদের যেন ওগো শুনিয়ার বার ধাই যোগ্য পত্নী স্থানে যায়। যোগ্য পত্নী নিকটে যায়। ওগো শুনিয়া বার ধাই যোগ্য পত্নী স্থানে যায়। ওগো শুনিয়া বারে ভাই যোগ্য পত্নী স্থানে যায়। এবারে কৃষ্ণ আজ্ঞা
কহিলেন কৃষ্ণ কহিলে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে পুনরায় মুনিপত্নীগণের নিকটে এসে গললগ্নি কৃতবাসে বলছে, হে মুনিপত্নীগণ, আপনাদের চরণে আমাদের প্রণাম। আমরা আপনাদের গৃহের অতি নিকটবর্তী স্থানে গোচরণ করতে এসে ক্ষুধার জ্বালায় পরিশ্রান্ত হয়ে একবার আপনাদের স্বামীগণের নিকটে এসেছিলাম। আপনাদের স্বামীদের নিকটে এসে ক্ষুধার অন্ন চাইতে তারা অন্ন দেওয়া তো দূরের কথা, আমাদেরকে নানারূপ ভৎসনাপূর্বক তাড়িয়ে দিল। তাই শ্রীরামকৃষ্ণের আজ্ঞায় আমরা আবার আপনাদের নিকটে এসেছি। যদি আপনারা আমাদের রামকৃষ্ণের ক্ষুধার অন্ন দান করেন, তাহলে আমাদের সকলেরই ক্ষুধা নিবৃত্তি হবে। মুনিপত্নীগণ মনে মনে ভাবছে, গোবিন্দ হে, কতদিন গণগাচার্য মুনির নিকটে তোমার কথাই আমরা শুনেছিলাম। তোমার কথা শুনতে শুনতে তোমার দেখবার বাসনা হয়েছিল। এতদিনে বুঝি এই মুনিপত্নীগণের প্রাণের টানে তোমার কৃপা হলো। তোমার কৃপা হলো। মুনিপত্নীগণ বলছে, গোবিন্দ এসেছে অন্ন চাইতে, আর আমরা অন্ন দেব না? শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনে আনন্দে হরষিত হয়ে নয়ন জলে বুক ভাসায়ে তারা শ্রীকৃষ্ণের সেবার দ্রব্য সাজাচ্ছে। আহা শুনি কানো পর সঙ্গ, প্রেমে পড়ে পুণ্য অঙ্গ। শুনি কানো পরশি অঙ্গ, তারা প্রেমে পড়ি পূর্ণয়ঙ্গ। তারা ধরে ধরে থালি সাজা এলো। তারা ধরে ধরে থালি সাজা এবারে দিব্য জন্ম, এবারে দিব্য জন্ম ধরি ধরি
সারি সারি মাথায় অন্যের প্রসাদী গোবিন্দ সেবা দিবে বলি মাথায় অন্ন পছারি গোবিন্দ সেবা দেওয়া লাগি মাথায় অন্ন পছারি গোবিন্দ সেবা দেবে বলে মাথায় অন্ন পছারি গোবিন্দ সেবা দেবা বলে চলিল সারি সারে শ্রীরাম সুদামের মুখে গোবিন্দের আগমন বার্তা শ্রবণ করে মুনি পত্নীগণ তারা আনন্দে উৎফুল্লিত হয়ে নানাবিধ চর্ব চস্য লেজ্জপেয় ইত্যাদি খাবার সাজিয়ে গোবিন্দের দর্শনের জন্য বাহির হয়েছে। এদিকে মুনি পত্নীগণের স্বামী ভাতা পিতা এসে তাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। ওগো, তোমরা অমন করে কোথায় যাচ্ছ? অন্যের থালা মাথায় করে এখনো যজ্ঞ সম্পন্ন হলো না, নিমন্ত্রিত ব্রাহ্মণগণ তাদের সেবা দেওয়া হলো না, তোমরা এমনভাবে যজ্ঞের থালা মাথায় নিয়ে বনে চলে যাচ্ছ? একবারটি দাঁড়াও, একবারটি শুনে যাও। বৈষ্ণব কবি বলছে, শোনো মুনিগণ, প্রাণে যাদের শ্রীকৃষ্ণের নিকটে চলে গেছে, মন যাদের শ্রীকৃষ্ণের নিকটে চলে গেছে, এই বাহ্যিক কোনো কথা বলে তাদের আর আটকানো যাবে কি? যাদের মন একবার কৃষ্ণ চরণে চলে গেছে, যাদের প্রাণটা কৃষ্ণ চরণে সমর্পণ হয়েছে, এই বাহ্যিক কথা বলে তাদেরকে কেউ আটকাতে পারবে না। এই মুনিগণের কোনো কথায় কর্ণপাত না করে মুনি পত্নীগণ তারা আনন্দিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে বনে গমন করেছে। কিন্তু সব মুনি তো সমান নয়। আহায়াদি এক মুনির নাম তার পথে পরে ধরি আরে আগে